নমস্কার, ঝর্ণা স্মাইল ইউটিউব থেকে চলে আসলাম যোগা এক্সারসাইজের ভিডিও নিয়ে। যোগা এক্সারসাইজ যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে বর্তমানে ঘরে ঘরে জড়িয়ে গেছে। তাছাড়া তো বিভিন্ন সেন্টার বা এক্সপার্টের কাছ থেকে আজকাল সকলেই এগুলো করার জন্য খুব উদ্গ্রীব এবং শরীরকে সুস্থ রাখতে কে না চায়, সবাই চায় সুস্থ জীবনযাপন করতে। আর সেই সব সুস্থ জীবনযাপনের সঙ্গে নিজেদের লাইফস্টাইলকেও মেনটেন করতে হবে এবং নিজের মনোভাবকেও কিছুটা পরিবর্তন করতে হবে। মনের ওপর আর কিছু হয় না, মনকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। সেই জন্য বিভিন্ন মেডিটেশন তো রয়েছেই, যোগা এক্সারসাইজের সঙ্গে মেডিটেশনটাও প্রধান। তার সঙ্গে বিভিন্ন আকুপ্রেশার রয়েছে, ট্যাপিং রয়েছে, বহুবিধি যোগা এক্সারসাইজে থেরাপি রয়েছে, যার সাহায্যে শরীর মন সব কিছুই আমাদের সঠিকভাবে পরিচালিত করতে পারে, যদি সেটায় আমরা সঠিকভাবে মনোনিবেশ করতে পারি। মনের ওপরই সব কিছু নির্ভর করে। মনকে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ করলে গুড হরমোন সিক্রেশন হয় এবং আমাদের মনের সমস্ত খারাপ জিনিস দূর হয়ে যায় এবং আমরা শরীরকে সুস্থ রাখতে পারি। ঠিক আছে, যোগা এক্সারসাইজের ফার্স্ট পোজ যেটা আমি সাধারণত দেখাই, কখনো দেখাই ব্রিদিং দিয়ে, কখনো যদি কোনো ভারী এক্সারসাইজ বা বডি টুইস্টিং বা বডির ওপর বিশেষ কোনো চাপ পড়ে, তার জন্য কিছু লাইট এক্সারসাইজ প্রথমে করে নিই। সেই লাইট এক্সারসাইজের মধ্যে এখন যেটা করব সেটা সামনের দিকে পা ছড়িয়ে দেব। প্রত্যেক এক্সারসাইজের প্রথমেই কিছু কিছু লাইট এক্সারসাইজ করে নিয়ে শরীরকে আমাদের একটু সব দিক থেকে নার্ভগুলো যাতে মাসেলগুলো যাতে কাজ করে, কোথাও যেন টান না ধরে, তার জন্য কিছু লাইট এক্সারসাইজ করে নিতে হয়। লাইট এক্সারসাইজ বললেও এটাই হচ্ছে এক্সারসাইজের প্রধান বেস। এই বেস থেকে শুরু করে সব কিছু করতে হয়। এটা যেখানে সেখানে বসে করা যায়, যখন তখন করা যায়। এর জন্য কোনো খাওয়া দাওয়া বা কোনো রেস্ট্রিকশনের প্রয়োজন হয় না, কিন্তু এর উপকারিতা বহুবিধি। প্রথমে কি করলাম, গোল করে ঘোরালাম বাঁদিক থেকে 5বার, ডান দিক থেকে 5বার। তারপরে এক একটা করে পা উঠাবো নামাবো, একটা উঠাবো একটা নামাবো। তারপরে দুটো পা একসঙ্গে করবো যেন পায়ের নিচটা কোনো যেখানে আমি টাচ করছি সেখানে যেন লাগে। যদি লাগে তো এরকম এরকম করে ভালো। আর এই হাত দুটো তো বডির পাশে থাকবে, আমাদের স্পাইন মেরুদণ্ডটা সোজা থাকবে। আর এটাতে লাগতে পারলে খুবই ভালো। আর যাদের না লাগে তাদের আমার অন্যান্য ভিডিওতেও বলা হয়েছে, পরপর ভিডিওগুলো দেখলে বোঝা যাবে। হয় কুশান, নয় বালিশ, নয় ম্যাট, নয় কোনো টাওয়াল বা রুলারও থাকে, যার যেরকম ঘরে আছে, বা যদি কেউ কিনে করতে পারো তাতেও অনেক ভালো। যোগার বিভিন্ন করার পদ্ধতি জিনিসপত্র আজকাল কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়েও মানে পাটাকে এই নিটাকে আমার টাইট করতে হবে। যেহেতু পায়ের নিয়ের ওপর আজকাল বেশি সমস্যা তৈরি হয়, এটাকে চাপ দিয়ে টাইট করতে হবে। আর পায়ের আঙুলগুলো আমার নিচের দিকে নিজের মুখের দিকে চলে আসবে, এরকম করে হালকাও করতে হবে। তাহলে এই জায়গাটা আপ ডাউন করবে আর নিচের মাসেলেও চাপ পড়বে, ব্লাড সার্কুলেশন ঠিক হবে। এভাবে তো করে নিলাম। নিয়ে একটা পায়ের উপর আরেকটা পা রাখবো, রেখে একবার এদিকে ঘুরে যাব, ঘুরে কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ মানে 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার সোজা হয়ে যাব। আবার আরেকটা পা, একটা হয়ে গেল, আরেকটা পা উঠিয়ে দেবো আঙুলের ওপর, পায়ের টোয়ের ওপর উঠিয়ে দিয়ে আবার যে পাটা শুয়ে আছে সেই পায়ের দিকে বেঁকে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10। এতে আমার বডিও টুইস্ট হচ্ছে, পায়েরও কাজ হচ্ছে। এভাবে দুটোকেই 5বার করে নিতে হবে মিনিমাম, আর ম্যাক্সিমাম তো করতেই পারো। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এই মোটামুটি লাইট এক্সারসাইজটা করে নেব। নিয়ে এবার স্পাইনের জন্য আরেকটা আসন, যেটাকে বলা হয় মার্জার আসন। 4 হাত পায়ে ছড়িয়ে গেলাম, বসে পড়লাম, দাঁড়িয়ে পড়লাম, শুয়ে পড়লাম, অনেক রকমই আছে। হাঁটুটাকে আমার নিচে রইলো আর হাত দুটো আমার সামনে রইলো। এবার বডিটা শ্বাসের সঙ্গে আমার এই 2 হাতের মাঝখানে চলে যাবে, বডিটা পুরো গোল ডাউন হয়ে যাবে
এটা স্পাইনাল কর্ডের জন্য এবং থাইরয়েডের গলার থাইরয়েডের জন্য খুবই উপকারী। প্রথমে শ্বাস নিয়ে দু হাতের মাঝখানে আমার মাথা চলে যাবে, চোখ ওপরে, কপালের দিকে চোখ চলে যাবে, কোমরটা আমার নেমে গেছে, পেছন দিয়ে কোমরটা নেমে গেছে, এই কোমরটা আমার নেমে গেছে, চোখ দুটো কপালে চলে যাবে। মনে মনে 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। যেহেতু শ্বাস ভরে নিচ্ছি, মুখে আওয়াজ করে করা যাবে না, আমি এখন কথা বলছি ঠিকই বোঝানোর জন্য, কিন্তু এটাকে আবার গোল করে উঠে যাবে। এবার বডিটা আবার গোল হয়ে যাবে, বডিটা গোল হয়ে গেল, দু হাতের মাঝখানে মাথাটা চলে গেল, আবার নেমে গেল। এভাবে এটা কি হলো, 4 হাত পায়ে বসে পড়লাম, উবুর হয়ে গেলাম, উবুর হয়ে গিয়ে শ্বাসের সঙ্গে আমি 2 হাতের মাঝখানে মাথা যখন রাখবো, আমার এই ঘাড়টা নিচু হয়ে যাবে। এটা স্পন্ডিলাইটিসেরও কাজ করবে। ঘাড়ে যাদের ব্যথা ট্যাথা আছে, হালকা ব্যথা, খুব স্পন্ডিলাইটিসে মাথা নিচু করা যায় না, মোটামুটি কোনো মাসেল পেন আছে বা কোনো শিরার সমস্যা আছে বা কোনো বাতটা আটকে গেছে, তাদের জন্য খুবই উপকারী। আর তাছাড়া যখন গলাটা আমি উপরে ওঠাচ্ছি, চোখ দুটো আমার কপালের দিকে যাচ্ছে, তখন এই গলায় হচ্ছে টান লাগছে, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের ওপর চাপ পড়ছে, থাইরয়েডের জন্য এটা উপকারী। তাছাড়া যারা গান টানের সঙ্গে যুক্ত বা যারা বিভিন্ন মানে কথাবার্তা বা কোনো রকম গলার স্বরের সঙ্গে যুক্ত আছে, তাদের গলার স্বরও ঠিক হয়ে যায়। প্র্যাকটিস করতে হবে। তার আগে যদি সকালে করা হয় বা কখনো করা হয়, তার আগে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে একটু খেয়ে নিল বা একটু গার্গেল করে নিল, আগে পরে দুবারই এটা উষ্ণ গরম জল দিয়ে করে নিতে পারে, তাহলে সেটার উপকারিতাটা অনেক বেশি পাওয়া যায়। তাহলে আমি কি করলাম, প্রথমে তো লাইট এক্সারসাইজটা করে নিতে হবে যদি বডির কোনো কিছু করা হয়। আর যদি ব্লিডিংয়ের কাজ করা হয়, তাহলেও ব্লিডিংটা তো সবসময় মানে সব যোগ এক্সারসাইজে আগে পরে ব্লিডিং করা যায়। ব্লিডিংয়ের কোনো বিশেষ কোনো নিয়ম কানুন নেই। সাধারণত ভস্ত্রিকা, যেটা নাক দিয়ে নেবো আর ছাড়বো, যেটাতে পেটের কাজ করতে হয়, সেটা একটু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। যেমন কপালভাতিটা মুদ্রায় বসলাম আমি। এটা হচ্ছে সূর্য মুদ্রা, শরীরে তাপশক্তি উৎপন্ন করে। যাদের শরীর ঠান্ডা বা শীতকালে এই মুদ্রায় বসে করতে পারলে এটার উপকারিতা বেশি পাওয়া যায়। এটায় বসে আমি যদি পেটের জন্য করি কপালভাতি, তার জন্য আমাকে কি করতে হবে, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন আছে। খাওয়া দাওয়ার মিনিমাম 4 ঘন্টা যদি নর্মাল খাওয়া খায়, কোনো মানে ফ্যাট জাতীয় খাওয়া আমরা সাধারণত যোগব্যায়ামে ফ্যাট জাতীয় খাওয়াটা একটু অ্যাভয়েড করি, যারা বেশি আর কি একটু চলি সতর্কভাবে। 5 ঘন্টা 4-5 ঘন্টা মোটামুটি গ্যাপ দিয়ে পেটের কাজটা, বিশেষ করে কপালভাতিটা করতে হয়। তারপরে পেটের আরও অনেক আছে, অগ্নিসার অনেক কিছু আছে। এটা হচ্ছে কপালভাতি, পেটটা চলে যাচ্ছে ভেতর দিকে। এটার জন্য পেটের খাওয়া দাওয়া দরকার, পেটের মাসেলটা ভেতর দিকে চলে আছে। যাদের মনে হচ্ছে যাচ্ছে না, তাদের একটা হাতের উপর একটা হাত রেখে শ্বাসটা করতে হবে, পেটটাকে চেপে ধরতে হবে, হালকা করে দিতে হবে, আবার হালকা করে দিতে হবে। এই পেটের এসব চাপ করতে হলে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, যদিও এর উপকারিতা বহুবিধি। আমাদের বিভিন্ন হজমের কাজ থেকে শুরু করে বিভিন্ন কিডনির কাছ থেকে, ইউটাসের কাছ থেকে, ফ্যাটও, যাদের ওভারিতে ফ্যাট আছে, বহুবিধি গুণাগুণ তার আছে, সে সম্বন্ধে আমার বলাও আছে, আরও বলবো পরবর্তীকালে। তবে আমার ঝর্ণা স্মাইল ভিডিওগুলো ফলো করতে হবে, যেগুলো সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্টস এগুলো তো করাই উচিত। দেখলে এগুলো আছে। আর একটা আছে যেটা না খেয়ে করতে হয়, সেটা হচ্ছে অগ্নিসার প্রাণায়াম। সেটাও শ্বাসটা নেব, ছেড়ে দিয়ে পেটের মাসেলটাকে শুধু আপ ডাউন করবো, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি।
এটা সাধারণত পেটের মাসেলটাকে 30 বার 30 বার ম্যাক্সিমাম করলেই হয়, মিনিমাম যে যেরকম পারে। শ্বাসটা নিয়ে পুরো বাইরে ছেড়ে দেব, যাকে বলা হয় বহির্কুম্ভক। বাইরে ছেড়ে দিলাম, পেটটা চেপে ধরে পেটের মাসেলটাকে আপ ডাউন করবো। এটা শ্বাসটা নেব, পুরো বাইরে ছেড়ে দেব, পেটটা পুরো স্টমাকটা এমটি হয়ে যাচ্ছে, পেটেরটা ভেতরে চলে যাচ্ছে, তারপরে পেটের মাসেলটাকে আপ ডাউন করে যতবার পারি শ্বাসটা ছাড়বো। মিনিমাম 30 সেকেন্ড ছাড়লে অনেকটাই উপকারিতা হয়। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা নিয়েই এখনকার মতো রাখছি। পরে আবার কথা হবে। বাই।